আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আজকের ভিডিওতে আমি পাই কয়েনটা নিয়ে কথা বলবো এবং সেই সাথে আজকে ক্রিপ্টোকারেন্সির মার্কেট আপডেট ভিডিও দেব। তো ১ম এই আমরা পাই কয়েনটা নিয়ে কথা বলি। যারা নতুন রয়েছেন তাদের এই বিষয়টা সম্পর্কে জানতে হবে। যারা পুরাতন রয়েছেন তাদের এটা নিয়ে খুব একটা তারা অলরেডি বুঝে গেছেন যে এই কয়েনটা আসলে কি করতে হবে। তো দেখুন পাই কয়েনটা লিস্ট হয়েছে আজকে অনেকদিন মাইনিং করার পরে আজকে ফাইনালি লিস্টেড হয়েছে। তো সেই ক্ষেত্রে এর মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন অলমোস্ট 7.11 বিলিয়নের উপরে। অবশ্য আরো উপরের দিকে ছিল যখন নতুন লিস্ট হয়েছে। তো আমি ২-১ জনকে অবশ্য বলেছিলাম যে পাই কয়েন লিস্ট হওয়ার সাথে, সাথে আপনারা সেল দিয়ে দিবেন। কারণ কি? এর কারণ হলো গিয়ে একে এই কয়েনটার সাপ্লাই থাকবে 100 বিলিয়ন। আর ২ নম্বরে অনেক মানুষের কাছে পাই কয়েনটা রয়েছে যারা অনেক বছর যাবৎ ৪-৫ বছর যাবৎ এই কয়েনটা মাইনিং করছে। তো সেই ক্ষেত্রে একটা সেলিং প্রেশার থাকবে পাই কয়েনের উপরে, ঠিক আছে? তো তারপরও অনেক ভালো প্রাইজে লিস্ট হয়েছে এবং অনেক আপনারা অনেক ভালো প্রফিট করেছেন যারা পাই কয়েনটা আসলে মাইনিং করেছেন। তো এখন যারা বাইং করার কথা ভাবছেন অনেকে আবার মানে হাইপ ক্রিয়েট করেছে তো একটা অনেক নতুন যারা রয়েছেন তারা কিন্তু বাইং করার জন্য এই কয়েনটার পিছনে ছুটবেন। অনেকে বলবেন এই কয়েনটা আমাদের ভবিষ্যৎ বিটিসি এরকম অনেক ভাই এরকম অনেক কিছু আমি শুনেছি অনেকের কাছে, ঠিক আছে? তারা বলে যে এই কয়েনটা বিটিসির মতো প্রাইস হবে। হয়তোবা কেউ বলে যে অনেক $১০০ $২০০ যাবে। তো সেই ক্ষেত্রে আমি আল্টিমেটলি তাদের বলব ভাই পাই কয়েনটা এখন আরো ডাউন যাবে। আস্তে, আস্তে শর্ট টাইম ফ্রেমে একটু পাম্প করলেও $২ $৩ এর কাছাকাছি গেলেও কিন্তু পাই কয়েনকে আমরা যত দিন যাবে তত দেখতে পারবো পাই কয়েনের প্রাইস ডাম্প করবে। হিউজ লেভেলের একটা ডাম্প চলে আসবে। এর কারণ হলো গিয়া মাত্র ৯ বিলিয়নের মতো সাপ্লাই চলে এসেছে মার্কেটে মাত্র ৯ বিলিয়ন। আর আদারওয়াইজ ১০০ বিলিয়নের মতো এখন পর্যন্ত কিন্তু ম্যাক্স সাপ্লাই। দ্যাটস মিন অনেকের কিন্তু এখনো কেওয়াইসি করা বাকি রয়েছে। অনেকের কিন্তু মাইগ্রেট হওয়া বাকি রয়েছে এই কয়েনটা। তো দ্যাটস ওয়াই কিন্তু যারা আবার কেওয়াইসি ভ্যালিডেটর ছিল তাদেরও কিন্তু রিওয়ার্ড বাকি রয়েছে। দ্যাটস ওয়াই এই কয়েনটা কিন্তু ডাম্প করবে, ঠিক আছে? এর মার্কেট ক্যাপ অলমোস্ট আনবিলিভেবল ৭.১১ বিলিয়ন। ১১ বিলিয়নের মতো একটা মার্কেট ক্যাপ যেটা সেলফ রিপোর্টেড তারপরেও কিন্তু এরকম কাছাকাছি একটা মার্কেট ক্যাপ হবে। সেক্ষেত্রে পাই কয়েনটা অনেক উপরে রয়েছে। আপনারা যারা বাইং করতে চান তারা কিন্তু এই কয়েনটা থেকে আপাতত দূরে থাকবেন। এই কয়েন যখন ৩০ সেন্ট ২০ সেন্টের আশপাশে পাবেন অথবা এর নিচেও যখন পাবেন, তখন এখন আবার অনেকেই বলবে যে, "ভাই ৩০ সেন্ট ২০ সেন্টে কি পাই কয়েন কখনো পাবো?" এর নিচেও পাবেন। একটু ক্রিপ্টো মার্কেটে শুধুমাত্র একটু ধৈর্য ধরে থাকতে হয়। দেন অনেক কিছুই দেখা যায়। তো আমি বলে দিলাম আজকে এই কয়েনটা আপনি ৩০ সেন্ট অথবা ২০ সেন্টের নিচেও এই পাই কয়েনটা পাবেন। যদি আপনার পাই কয়েন ভালো লাগে দ্যাটস ওয়াই আপনি পাই কয়েনটা তখন বাইং করেন। আপাতত পাই কয়েনের দিকে আমি দেখছি না যে আপনাদের ঝোঁকার কোনো কারণ রয়েছে। কারণ অলমোস্ট 7.11 বিলিয়নের মার্কেট ক্যাপ। এখান থেকে আপনি বাইং করলে খুব একটা বেশি প্রফিট নিতে পারবেন না। আর অনবরত কয়েনের কিন্তু সার্কুলেটিং এ কয়েন আসতে থাকবে পাই কয়েনে। তো সেক্ষেত্রে এর প্রাইস কিন্তু ডাম্প করবে এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। তো সুতরাং আপনারা যাদের অনেকে কেওয়াইসি রয়েছে মাইগ্রেট হয়নি তাদের একটা বিষয় ক্লিয়ার করি। এটা মানে টিমটা মানে আমার কাছে এই পাই কয়েনে কেমন লাগে একদম স্লো একটা টিম। অনেকদিন ধরে অনেকে কেওয়াইসি ফেঁসে রয়েছেন। তাদের করণীয়টা কি? তো তাদের বলবো এখন আপনাদের ওয়েট করা ছাড়া আপনাদের আর কোন ধরনের কোন করণীয় নেই। তারা যখন মন চাইবে পাই কয়েনের টিম যখন মন চাইবে তারা তখন কিন্তু আমাদের ওই মাইগ্রেট করে দিবে। আদারওয়াইজ ওয়েট করা ছাড়া কোন উপায় দেখছি না। আর যারা এখন পর্যন্ত কেওয়াইসি সাবমিট করেননি তারা খুব দ্রুত ২৮ তারিখের আগে সম্ভবত লাস্ট ডেডলাইন দিয়েছে কেওয়াইসি সাবমিট করার। কেওয়াইসিটা সাবমিট করে রেখে দিবেন। ওকে। এই তো গেল পাইকয়েন নিয়ে। তো আপাতত পাইকয়েন থেকে আপনাদের দূরে থাকতে বলব। এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার এখন। আপনারা কি করবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে মনে হলো পাইকয়েন এখান থেকে ডাম্প করবে তাই বললাম। শর্টার টাইম ফ্রেমে একদমই স্পষ্ট। যারা এখন আ দেখুন মার্কেটে অনেক ধরনের মানুষ থাকবে, ঠিক আছে? অনেক ওয়েলস থাকবে যারা এখন ডাউন করবে। যারা ফিউচার ট্রেড নিবে ডাউনে মানে ডাউন করবে কয়েনটাকে। তো সেই ক্ষেত্রে হালকা পাতলা পুশ আপ উপরের দিকে দিয়ে তাদের লিকুইডেট করে দেন আল্টিমেটলি এর গন্তব্য থাকবে কিন্তু পাই কয়েনের নিচের দিকে। কোন ধরনের কোন সন্দেহ নেই। তো মার্কেট আপডেট ভিডিওতে আজকে আসবো। বিটকয়েনের ক্ষেত্রে যদি আমরা তাকাই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটালি একটা সাইডওয়েজ মুভমেন্ট, ঠিক আছে? টোটালি সাইডওয়েজ একটা জোনের ভিতর অনেকদিন ধরে বিটকয়েন না উপরে না নিচে। তো এখন আমরা রিটেলাররা এখানে একটা ট্রেন্ড লাইন
অঙ্কন করবে এবং বলবে এটা এইখানে রয়েছে এর রেজিস্ট্যান্ট এবং এটা দিলে তাদের ব্রেকআউট হবে। এটা দিয়ে ভলিউম দিলে তাদের ব্রেকআউট হবে। কিন্তু আল্টিমেটলি আমরা জানি কি এই ট্রেন্ড লাইনটার উপরে থাকবে কি লিকুইডিটি। এই ট্রেন্ড লাইনটার উপরে থাকবে লিকুইডিটি। দ্যাটস হোয়াই মার্কেট কি করতে পারে এই ট্রেন্ড লাইনটার উপরের ওই লিকুইডিটি গুলো গ্রাব দিয়ে এবং সেই সাথে রিটেলাররা মনে করবে যে ব্রেকআউট হয়ে গেছে। অর্থাৎ একটা ফেক আউট দিয়ে দেন মার্কেট আবার নিচের দিকে আসবে। নিচের দিকে এসে কতদূর অবধি? লিকুইডিটি জোন রয়েছে আমাদের একদম এক্সট্রিম সাপোর্ট থাকবে $৯০,০০০ এর আশপাশে। $৯১,০০০ $৯০,০০০ আশপাশে। তো আস্তে এই জোনটাতে আমার মনে হয় সাইডওয়েজ থাকবে কিছুদিন। দেন কিন্তু এই জায়গা হোয়েলসদের কিন্তু সুন্দর সেল অর্ডার থাকবে যারা শর্ট করে, ওকে? তো এই জোনটা কিন্তু নিতে আল্টিমেটলি বিটকয়েন ১,২০,০০০ এর কাছাকাছি আজ হোক কাল হোক এই জোনটা যখন ব্রেক করবে দেন কিন্তু এই জোনটাতে যাওয়ার ট্রাই করবো। আর অ্যাকচুয়াল আমাদের উপরের দিকে ভালো লেভেলের লিকুইডিটি জমেছে ওগুলো কালেক্ট করতে আস্তে যাবে। আর ইথেরিয়ামের ক্ষেত্রে দেখুন, ইথেরিয়ামের ক্ষেত্রে তার উল্টো। যারা রিটেলার রয়েছে তারা ট্রেন্ড লাইন ড্র করেছে কোথায়? এই জায়গা। তো দ্যাটস হোয়াই এই ট্রেন্ড লাইনের নিচে থাকবে কি? আমাদের লিকুইডিটি, তাদের স্টপ লস থাকবে। তো স্টপ লসটা হান্ট করতে অবশ্যই মার্কেট কিন্তু এই নিচে আসবে। আর আমাদের লিকুইডিটি জোন যেটা থাকবে যে এই জোনটায় যদি আসে, এই উইকটা যদি একটা উইক দিয়ে নিয়ে নেয় $২৫৪৬ এর ডাউন সাইড লিকুইডিটি ইথেরিয়ামের ক্ষেত্রে থাকবে। আর উপরের দিকে দেখতে পাচ্ছেন সুইং হাই, এই সুইং হাই লিকুইডিটিটা কিন্তু এখন পর্যন্ত গ্রাব করেনি এবং এই সুইং হাই লিকুইডিটিটা কিন্তু অলরেডি গ্রাব করে দিয়েছে এই ক্যান্ডেলটার মাধ্যমে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের উপরের যে সুইং হাই ওটার লিকুইডিটি এখন পর্যন্ত ক্রিয়েট করেনি। তো সেই ক্ষেত্রে ইথেরিয়াম আমাদের আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার ট্রাই করবে যদি এই লিকুইডিটি গুলো সুন্দর মতো গ্রাব করে নেয়। নেক্সট আমাদের ডমিনেন্স। তো দেখুন ডমিনেন্স এবং টোটাল থ্রি দুটো একেকটা একেকটার সাথে কানেক্টেড। আমাদের ডমিনেন্সটা যদি আমরা দেখি সুন্দর একদিনের টাইম ফ্রেমে যদি আমরা দেখি, তো এইখানে দেখুন এর ব্রেক করেছে, ঠিক আছে? এই জায়গা এর ট্রেন্ডটা ব্রেক করেও আপ ট্রেন্ডে ছিল কয়েকদিন। এই ক্যান্ডেলটা ক্লোজিং এর মাধ্যমে কিন্তু এটা কিন্তু এই ডাউন ট্রেন্ডে আসার স্ট্রাকচার ক্রিয়েট করছে। এখন উপরের দিকে আমাদের সাপ্লাই জোন রয়েছে। তো সাপ্লাই জোনটা যদি ট্যাপ করে নিচের দিকে আসার কিন্তু সম্ভাবনা থাকবে। আর লঙ্গার টাইম ফ্রেমে একদম বেয়ারিশ এবং এর একটা সুন্দর অর্ডার ব্লক থাকবে যেখান থেকে কিন্তু এটা থামতে পারে। তো এইখানে একটা অর্ডার ব্লক রয়েছে ৫৫ এর কাছাকাছি। যেইখানে হবে আমাদের আল্টিমেটলি এইখান থেকে থেমে আবার কিছুটা উপরে এসে দেন আবার নিচে যেতে পারে। এটা ডমিন্যান্স এর প্ল্যান, ওকে? তো আল্টিমেটলি যদি উপরের এই অর্ডার ব্লকটাকে ট্যাপ করে নিচে আসে তো সেই ক্ষেত্রে এই অবধি আস্তে আসবে। তো একবারে আসবে না। আপনাদের কিন্তু দীর্ঘস্থায়ী প্ল্যান দিচ্ছি আমি। একবারে আসবে না। আপনারা তো ভাবছেন যে এখান থেকে পড়ে একবারে আসবে। একবারে না। তো এভাবে এই যে এরকম একটা ট্যাপ করে দেন এই যেরকম স্ট্রাকচার করে লোয়ার লো ক্রিয়েট করে আস্তে এই জোনটাতে আসবে। দেন কিছুদিন সাইডওয়েজ থেকে আবার আমরা উপরের দিকে যেতে পারি। এটা আমাদের ডমিন্যান্স এর প্ল্যান। ওকে? আর টোটাল 3 সাইডওয়েজ। টোটালি সাইডওয়েজ। কিছুদিন সাইডওয়েজ থাকবে। যতদিন ওই আমাদের ডমিন্যান্সটা সাইডওয়েজ মুভমেন্ট দেখাবে। কিছুদিন এরকম সাইডওয়েজ থাকবে। উপরে যাবে, পাম্প দেখতে পাবেন, নিচে আসবে, ডাম্প দেখতে পারবেন। তো আপনাদের কিন্তু এখন স্ক্যালপিং করার সুন্দর অপরচুনিটি রয়েছে। ঠিক আছে? এখন নয়, ওই যে যখন মার্কেটটা আবার ডাউন হয়, একটা জোনের ভিতরে আছে আপনারা দেখতে পান। বিটকয়েন হোক, ইথেরিয়াম হোক একটা জোনের ভিতরে আছে। যখন ডাউন হয় দেন আপনি এন্ট্রি করবেন স্টপ লস দিয়ে। আবার যখন পাম্প হয় আপনি সেল দিবেন। তো যারা শর্ট টাইমে ট্রেড করে তারা কিন্তু ভালো এনজয় করছে এই টাইমটাতে। আর যারা ইনভেস্ট করে রেখেছে তারা তো অনেক প্যারার ভিতরে রয়েছে। কারণ মার্কেট একটা জোনের ভিতরে যেহেতু আটকে রয়েছে, খুব একটা এক্সপেনশন মোডেও নেই, খুব একটা ডাউনে নেই। সেই ক্ষেত্রে তারা কিন্তু সমস্যার ভিতরে রয়েছে। তো আপনারা সুন্দর মতো স্ক্যালপিং করতে পারেন। ওকে? নেক্সট আমরা কমেন্ট পড়বো। বেশ কিছু কমেন্ট করে ভিডিও শেষ করে দেব। তো ভাই কোর কয়েন প্রাইস প্রেডিকশন নিয়ে কিছু বলো, ওকে? কোর কয়েন খুব একটা খারাপ কয়েন না ভাই। কোর কয়েন নিঃসন্দেহে ভালো কয়েন। $৬ টার্গেট আপনি রাখবেন না যেটা $৬। এখানে চলে যেতে পারে কোনো সমস্যা নেই। কিন্তু $৬ টার্গেট আপনি রাখবেন না। দেখুন মার্কেট ক্যাপ একটা ইম্পোর্টেন্ট জিনিস। যখন হাইপ এসেছিল ৩ বিলিয়নের উপরে মার্কেট ক্যাপ গিয়েছিল। দ্যাটস মিন এখন ৫১২ মিলিয়ন মার্কেট ক্যাপ রয়েছে। আর ৩ বিলিয়ন মার্কেট ক্যাপে গেলে অলমোস্ট আপনি কিন্তু 6x এর মতো রিটার্ন পান। সেই ক্ষেত্রে যারা ইনভেস্ট করেছেন তারা অত টার্গেট রাখবেন না। এত 6x এর মতো টার্গেট না রেখে 3x 4x টার্গেট রাখতে পারেন। আর এখন আমাদের প্রাইস দেখুন অনেক নিচে চলে এসেছে কোর কয়েনে।
ঠিক আছে? অনেক নিচে চলে এসেছে এবং কোর কয়েন কিন্তু মাঝে, মাঝেই সুন্দর, সুন্দর এক্সপেনশন দিয়ে দেয়। তো সেক্ষেত্রে এখন আমাদের এইখানে কিছুদিন সাইডওয়েজ থাকবে। কোনো সন্দেহ নেই। কারণ এখন একুমুলেট করবে। এটা একটা একুমুলেট জোন টোটালি। এখানে একুমুলেট করবে, একুমুলেট করবে, একুমুলেট করবে। আর আপনারা পেইন নিতে পারবেন না যারা ইনভেস্ট করেছেন তারা পেইন নিতে পারবেন না। আবার বেশ কিছুদিনের ভিতরে দেখবেন উপরের দিকে চলে গেছে। দ্যাটস আমার পার্সোনালি কোর কয়েনের প্ল্যান। কয়েন ভালো, চলে যাওয়ার সম্ভাবনা নেই মার্কেট থেকে। ইথিনা ইনা বাইং জোনে রয়েছে। ঠিক আছে? ইথিনা ইনা কয়েনটা অনেক ভালো একটা কয়েন। মার্কেট ক্যাপটা যদি আপনাদের আমি ১ম এ দেখাই, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন অলমোস্ট 3.76 এর কাছাকাছি মার্কেট ক্যাপ চলে গিয়েছিল এবং এর সাপ্লাইটা একটু বেশি হলেও টোটাল সাপ্লাই ৯৫ বিলিয়ন এগুলো আস্তে, আস্তে আসবে। আর ইথিনা কয়েনটা কিন্তু ভালো। কোনোভাবেই খারাপ কয়েন আমি বলব না। তো চার্টে যদি চলে আসি ইথিনাইনার, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন এখানে সুন্দর একটা এফজিবি জোন। সেইখানেই কিন্তু হোল্ড করছে। ঠিক আছে? এই ইমব্যালেন্স জোনটাতেই কিন্তু এটা হোল্ড করছে। তো এইখানে কিছুদিন সাইডওয়েজ থেকে ইথিনা ইনা উপরের দিকে চলে যেতে পারে। ওকে? আর আমাদের সুন্দর এক্সট্রিম অর্ডার ব্লক, ঠিক আছে? মার্কেটের খুব খারাপ কন্ডিশন যদি চলে আসে, আমাদের এই এক্সট্রিম অর্ডার ব্লক জোনটা কিন্তু ট্যাপ করবে এই ইথিনাইনা, ঠিক আছে? এসব কিন্তু চার্ট ভালো কাজ করে, এগুলো ভালো কয়েন। যেগুলো ভালো কয়েন, মিম কয়েন না ওগুলো চার্ট ভালো কাজ করে, ওকে? তো যদি মার্কেটের খুব খারাপ কন্ডিশন চলে আসে তো আমাদের এক্সট্রিম যে অর্ডার ব্লকটা থাকবে এইটা টাচ করে উপরে যাওয়ার চেষ্টা করবে। আদারওয়াইজ মার্কেটের এখন ভালো কন্ডিশন যদি হয়ে যায় সেক্ষেত্রে এখানে কিছুদিন সাইডওয়েজ থেকে উপরের দিকে ইথিনাইনা কয়েনটা চলে যাবে, ওকে? আয়োডেট নেট বাইং জোনে। যদি আপনি চার্টেও আসেন বাইং জোনে। ওকে? একদম এক্সট্রিম লেভেলের যে লিকুইডিটিটা এর ছিল, যে আমাদের একটা নিচের দিকে উইক দিয়েছিল, সেটারও নিচ থেকে কিন্তু ইথিনাইনা ঘুরে এ IO.net ঘুরে আসলো। ঠিক আছে? দেখুন সুন্দর, সুন্দর উইক দিয়ে এইখানে এখন আ সাইডওয়েজ রয়েছে। প্রত্যেকটা কয়েন ভাই। এখন accumulation জোনে রয়েছে। ঠিক আছে? এখন কি হবে? কয়েনের accumulation হবে। ঠিক আছে? accumulation হবে এরকম, এরকম, এরকম accumulation হবে। accumulation মাঝে, মাঝে নিচে যাবে। আপনাদের ম্যানিপুলেট করার জন্য দেন আবার accumulation হবে। দেন আস্তে, আস্তে আমরা এই ট্রেন্ডটাকে চেঞ্জ করে আপার ট্রেন্ডে যাওয়ার আ আপার ট্রেন্ড মুডে যেতে দেখব। ওকে? ডট কয়েন একটা পুরাতন কয়েন ভাই। ঠিক আছে? পোল্কা ডট একটা পুরাতন কয়েন, মার্কেট ক্যাপ যথেষ্ট ভালো, ইটিএফ আসতে পারে। যদি ইটিএফ অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে পোল্কা ডট ভালো করতে পারে। আদারওয়াইজ সামনে বিয়ার মার্কেটে পোল্কা ডট নিয়ে আপনারা বিপদে পড়ে যাবেন। কিন্তু আপাতত আমি বলছি না, আপাতত অনেক ডাউন যেহেতু রয়েছে পাম্প করতে পারে। ঠিক আছে? ভালো একটা পাম্পই করতে পারে। বিএনবি কয়েন নিয়ে কোনো টেনশন করবেন না। তো নেক্সট সোলানা ট্রাম্প কয়েন কত আসলে বাইং করব? ঠিক আছে? আমি যদি ট্রাম্প কয়েন, ট্রাম্প কয়েনের সোলানার টার্গেট আমার আগেই দেওয়া রয়েছে। ট্রাম্প কয়েনের কথাটা যদি বলি, সেই ক্ষেত্রে একটা মিম কয়েন। এখন এই কয়েনটা চলবে কিভাবে বলুন? চার্ট কাজ করবে না, ওকে? এখন যদি চার্টে আসি, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন চার্ট কোন লেভেলে কোন কাজ করবে না। দ্যাটস হোয়াই। দ্যাটস হোয়াই আমাদের এখন যখন এরকম মানে এক্সপেনশন আসে, দ্যাটস মিন এখানে ওয়েলসরা প্রবেশ করে। ঠিক আছে? তারা প্রবেশ করে আবার উপরের দিকে আপনারা প্রবেশ করেন, তারা সেল দেয়, কয়েন নিচে চলে আসে। একদম সত্য কথা যেটা, ঠিক আছে? আর আপাতত সাইডওয়েজ থাকবে, সাইডওয়েজ থাকবে, ঠিক আছে? কিছুদিন ডাউন ট্রেন্ডে ছিল, এখন সাইডওয়েজ থাকবে। দেখুন ডাউন ট্রেন্ডে ছিল, ওকে? ডাউন ট্রেন্ডে থেকে আ আচমকা একটা এক্সপেনশন দিয়ে দেয়, আবার নিচে চলে এসেছে। তো সেই ক্ষেত্রে আমি বলব এটা কিছুদিন সাইডওয়েজ থাকবে। এভাবে সাইডওয়েজ থেকে আবার এক্সপেনশন দিবে। এত বড় এক্সপেনশন দিবে না। আরেকটু নিচে এক্সপেনশন দিবে। তারপর আবার আরো নিচে যাবে। আবার সাইডওয়েজ থাকবে। তো এই কয়েনগুলোই এভাবেই চলবে। কোন ধরনের কোন সন্দেহ আমি দেখছি না এই কয়েনগুলোতে। ঠিক আছে? এপিটি ভালো কয়েন, ঠিক আছে? তো নেক্সট যে কমেন্টটা পড়বো, এই দেখেন। পেয়ানুট। ভাই আমি কয়েন কিনেছি কি পেয়ানুট ডক্স WLD XRP। XRP তে প্রফিট বুক না করা বোকামি হয়েছে। আপনার WLD কয়েন এখনো এআই ক্যাটেগরি কয়েন ভালো লেভেলের পাম্প দেয়নি। ডক্স কয়েন, মিম কয়েন, টন ইকোসিস্টেমের ভালো লেভেলের পাম্প আসেনি। উল্টো এমন ডাউন দিয়েছে তা সেটা বলার বাহিরে। আর পেয়ানুট কয়েন তো আপনাদের একদম কি যে করল! দেখুন এগুলো একটা মিম কয়েন। যখন হাইপ এসেছিল Binance এ লিস্ট হওয়ার পর সুন্দর একটা হাইপ এসেছিল। যেখানে অনেক হোয়েলস এবং মার্কেট মেকার প্রবেশ করার কারণে 2.11 বিলিয়ন এর মতো একটা মিম কয়েনে চলে এসেছিল মার্কেট ক্যাপ। দ্যাটস মানে এটা কি বলবো? খুবই একটা গ্যাবলিং, ঠিক আছে? সেক্ষেত্রে এখন নিচে পড়ে গেছে। আবার এরকম ছোট, ছোট এক্সপেনশন আসবে আর আপনারা প্রবেশ করবেন। আবার মানে মাঝে, মাঝে দেখবেন Binance এটা টপ গেইনার এ চলে যাবে। দেন কিন্তু আপনারা আবার প্রবেশ করবেন, আবার ধরা খাবেন। দ্যাটস হোয়াই এসব কয়েন আমার পছন্দ হয় না।
তো রাখলে রাখতে পারেন সাইডওয়েজ যেহেতু অনেকদিন রয়েছে সাইডওয়েজ থাকা মানে কয়েনটা অ্যাকুমুলেট হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমি এক ছেলের বাবা মাশাআল্লাহ। কিন্তু দুঃখের বিষয় ডগ উইফট এবং পেপে কয়েন ইনভেস্ট করেছেন। ধ্বংস হয়ে গেছেন $২৫০০ ইনভেস্ট এখন ১১০০ $১১-১২০০ আছে। ওকে দ্যাটস হোয়াই ভাই আপনি একটু ভুল করেছেন। ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে হয়তো আপনার ধারণা কম। কেন বললাম? কারণ আপনি ২ টো কয়েন ইনভেস্ট করেছেন। একটা ডজ কয়েন আরেকটা উইফ কয়েন। ঠিক আছে? আবার পেপে কয়েন। ও সরি। আপনি ইনভেস্ট করেছেন উইফ কয়েন এবং পেপে কয়েন ২ টা কয়েনে। সেই ক্ষেত্রে একটু সমস্যা। সমস্যা কি ২ টাই মিম কয়েন, ২ টাই হাই বেসিক কয়েন। দ্যাটস হোয়াই আ পেপে কয়েনটার মোটামুটি পাম্প আপনি পাবেন এবং ডজ উইফ কয়েনটা তো কি বলবো? সলের ইকোসিস্টেমের তো। সল ডাম্প যখন করবে ওই ডজ উইফ কয়েনটা আসলে নিচে চলে আসবে। তো সেই ক্ষেত্রে আপনাদের একটু সাবধান থাকতে হবে। এখন নিয়েছেন, এটা থেকে শিক্ষা অর্জন করেন। তো আপনার এই শিক্ষাটা অর্জন করতে অলমোস্ট সম্ভবত $১৩০০ কি $১২০০ চলে গেল। তো $১৩০০ দিয়ে আপনি একটা শিক্ষা অর্জন করলেন। এটা আপনি খাতায় লিখে রাখবেন যে মোটামুটি ৳১.৫ লক্ষ দিয়ে আমি এই শিক্ষাটা অর্জন করলাম। একদম আপনার বাস্তব শিক্ষা। ঠিক আছে? আপনার বাস্তব জ্ঞান। এই বাস্তব জ্ঞান আমি আপনাকে যতই বলি, আপনাকে যদি আমি বলতাম যে ভাই এই মিম কয়েনে যাবেন না, সেক্ষেত্রে আপনি শুনতেন না। সেক্ষেত্রে আপনার বাস্তবে একটা জ্ঞান হয়েছে। এখন আপনি ৳১.৫ লক্ষ দিয়ে একটা জ্ঞান নিলেন, জ্ঞান অর্জন করলেন। পরবর্তীতে আপনি যখন $২৫০০ ইনভেস্ট করছেন, যখন $২৫,০০০ ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে আপনার এই শিক্ষাটা অনেক কাজে আসবে। সেক্ষেত্রে আপনি আর মিম কয়েনগুলোতে $২৫০০ ইনভেস্ট করবেন না। I think WLD কয়েন বলেছি অলরেডি। তো ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আর পাই কয়েনটা আপাতত দৃষ্টিতে কিছুটা পাম্প করলেও করতে পারে। দ্যাটস হোয়াই মার্কেট কিন্তু লিকুইডিটি গ্রাব করবে। এটা জানেন আপনারা। দ্যাটস হোয়াই মার্কেট কিন্তু আল্টিমেটলি পাই কয়েনটা নিচেই আসবে। ঠিক আছে? তখন আপনাদের ভালো লাগলে আপনি বাইং করেন। আর আমি বলেছিলাম পাই কয়েন লিস্ট হওয়ার সাথে, সাথে সেল দিয়ে দিতে। যারা দিয়েছেন তাদের কনগ্রাচুলেশন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।